ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য গিরি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি। আজকে নিয়ে এসেছি স্পোকেন ইংলিশের ক্লাস 3। এখানে আমরা আলোচনা করব বাংলায় যখন আমরা বলি আছে, নাই, আছে কি, নাই কি, এই ধরনের বাক্যকে যখন আমরা ইংরেজিতে বলতে চাইবো তখন আমরা ব্যবহার করব হ্যাভ এবং হ্যাজ। তো কিভাবে ব্যবহার করব, কিভাবে হয় সেই সমস্ত কিছু ডিটেলস আলোচনা আজকের ক্লাসে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। হ্যাভ এবং হ্যাজ আমরা আছে অর্থে ব্যবহার করব। অর্থাৎ কোনো বাক্যে কর্তার বা সাবজেক্টের নিজের অধিকারে কিছু আছে, এইরূপ বোঝালে আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব এবং স্বভাবতই এটি প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ এবং হ্যাজকে আমি দুটো সেগমেন্টে ভাগ করে নিয়েছি। যদি সাবজেক্টে আই, উই, ইউ, দে অথবা প্লুরাল নাউন বা প্রোনাউন থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ। এবং যদি সাবজেক্টে হি, সি, ইট বা সিঙ্গুলার কোনো নাউন বা প্রোনাউন থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাজ। তো সেই অনুযায়ী আমি কিছু উদাহরণ লিখে নিয়েছি এবং সেগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমার একটি পেন আছে। আই হ্যাভ আ পেন। আমাদের একটি গাড়ি আছে। উই হ্যাভ আ কার। তোমার একটি গরু আছে। ইউ হ্যাভ এ কাউ। তোমাদের দুটি ছাগল আছে। ইউ হ্যাভ টু গোটস। তার একটি ব্যাগ আছে। হি হ্যাজ আ ব্যাগ। তাদের একটি পুকুর আছে। দে হ্যাভ আ পন্ড। গরুর দুটি শিং আছে। কাউ হ্যাজ টু হর্নস। পাখিদের ডানা আছে। বার্ডস হ্যাভ উইং। তো এইভাবে আমরা সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসিয়ে আমরা সেগুলোকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। এবারে অনেকের মনে একটা প্রশ্ন আসে, এই যে এখানে লেখা আছে আমার, তাহলে আই মানে হলো আমি, আমার ইংরেজি কি? আমার ইংরেজি হলো মাই। এটা খুবই ইম্পর্টেন্ট। আই মানে আমি আর মাই মানে আমার। আবার মাইন মানেও আমার হয়। এবার আমাদের এখানে একটু কেসটা বুঝতে হবে। আইটা হলো সাবজেক্টিভ কেস। আর মাই আর মাইন এই দুটোই হলো পজেসিভ কেস। এবং মাইটা হলো অ্যাডজেক্টিভ, মাইনটা হলো প্রোনাউন। অর্থাৎ মাইটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ এবং মাইনটা হলো পজেসিভ প্রোনাউন। তাহলে এখানে যখন আছে আমার একটি পেন আছে, এখানে অনেকে মনে করতে পারে আমার ইংরেজি তাহলে কি হবে? মাই হবে না মাইন হবে? কিন্তু এখানে আমার ইংরেজি কি হলো? আই। তাহলে আই মানে কিন্তু আমার নয়, আই মানে আমি। এখানে আই এর পরে হ্যাভ বসে এই অর্থটা প্রকাশ করছে যে আমার আছে। অর্থাৎ আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে, হি সি হ্যাজ তার আছে, দে হ্যাভ তাদের আছে। এখানে আই মানে আই হ্যাভ মানেই কিন্তু আমার বুঝিয়ে যাবে। এখানে মাই হ্যাভ হবে না। অনেকে এই ভুলটা করে। মাই হ্যাভ বা মাইন হ্যাভ এরকম ইউজ করতে চায়। কিন্তু সেক্ষেত্রে সেটা ভুল হবে। তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? সাবজেক্টিভ কেস ব্যবহার করতে হবে। এবং সাবজেক্টিভ কেসের পরে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। সেক্ষেত্রে আমাদের পজেসিভ একটা মিনিং বুঝিয়ে যাবে। তো এই হলো একটা ব্যাপার। এবারে আমরা এই বাক্যগুলোকে নেগেটিভ করব। তাহলে কি? আমার কোনো পেন নাই। I have no pen. আমাদের কোনো গাড়ি নাই। We have no car. তোমার কোনো গরু নাই। You have no cow. তোমাদের কোনো ছাগল নাই। You have no goat. তার কোনো ব্যাগ নাই। দে তার তাহলে হি অথবা সি হ্যাজ নো ব্যাগ। তাদের কোনো পুকুর নাই। তাহলে দে হ্যাভ নো পন্ড। গরুর শিং নাই। তাহলে কাউ হ্যাজ নো হর্ন। পাখিদের ডানা নাই। তাহলে বার্ডস হ্যাভ নো উইং। ঠিক আছে? এক্ষেত্রে আমরা যখন নেগেটিভ ইউজ করলাম তখন কিন্তু নো ইউজ করলাম। ইম্পোর্টেন্ট। এখানে আমরা যখন নেগেটিভ ইউজ করলাম তখন আমরা ইউজ করলাম নো, নট কিন্তু ইউজ করলাম না। হ্যাভ এবং হ্যাজ দিয়ে আমরা যখন নেগেটিভ করলাম তখন নো ইউজ করলাম। এবং ইম্পোর্টেন্ট একটা কথা সেটা হচ্ছে নো এর পরে যে আমরা নাউনটা ব্যবহার করলাম সেটা কিন্তু সবসময় সিঙ্গুলার নাম্বারে। দেখো আমি মনে করে
বলি এই যে ইউ হ্যাভ টু গোটস, এখানে গোটসটা কিন্তু প্লুরাল, কারণ এখানে টু আছে, টু গোটস। কিন্তু যখন আমি নেগেটিভ করলাম তোমাদের কোনো ছাগল নেই, তাহলে ছাগলটা কিন্তু তখন সিঙ্গুলার হয়ে যাবে। ইউ হ্যাভ নো গোট, গোটস কিন্তু হবে না, নো এর পরে সর্বদা কিন্তু সিঙ্গুলার ওয়ার্ড বসে। তাহলে এটা গেল নেগেটিভ। এবারে আমরা আসবো ইন্টারোগেটিভে। আমার কি একটি পেন আছে? হ্যাভ আই আ পেন? আমাদের কি একটি গাড়ি আছে? হ্যাভ উই আ কার? তোমার কি একটি গরু আছে? হ্যাভ ইউ আ কাউ? তোমাদের কি দুটি ছাগল আছে? হ্যাভ ইউ টু গোটস? তার কি একটি ব্যাগ আছে? হ্যাজ হি আ ব্যাগ? তাদের কি একটি পুকুর আছে? হ্যাভ দে আ পন্ড? গরুর কি দুটি শিং আছে? হ্যাজ কাউ টু হর্নস? পাখিদের কি ডানা আছে? হ্যাভ বার্ডস উইংস? এবার অনেকে ডু দিয়েও করে, ডু ইউ হ্যাভ, সেটা আমরা পরবর্তীকালে কিন্তু শিখব। তো এই ফরম্যাট থেকে ইন্টারোগেটিভ করলে কিন্তু এইরকমই হবে। এবং ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করলে কি হবে? আমার কি কোনো পেন নাই? এরকম বাংলা হবে, আমার কি কোনো পেন নাই? হ্যাভ আই নো পেন? তোমার কি কোনো গরু নাই? হ্যাভ ইউ নো কাউ? তোমাদের কি কোনো ছাগল নাই? হ্যাভ ইউ নো গোট? তার কি কোনো ব্যাগ নাই? হ্যাজ হি নো ব্যাগ? তাদের কি কোনো পুকুর নাই? হ্যাভ দে নো পন্ড? পাখিদের কি ডানা নাই? হ্যাভ হ্যাভ বার্ডস নো উইং? এরকম ভাবে আমরা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভটা দেখব। তো মোদ্দা কথা হলো এই বাক্যগুলোকে আমরা সচরাচর দৈনন্দিন জীবনে ব্যবহার যেভাবে করি, হ্যাভ, হ্যাজ এর ব্যবহার করে, যে এরকম যে আ গরু রচনা লিখতে গিয়ে বা এ ধরনের সিম্পল বক্তব্য বলতে গিয়ে যে, হ্যাঁ, ছেলেটির খুব সাহস আছে। দ্য বয় হ্যাজ কারেজ করব, এবং এইভাবে আমরা হ্যাভ এবং হ্যাজ কে ব্যবহার করি ইংরেজি বাক্যে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আমি এই ব্যবহারটিকে খুব সহজভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি, এবং তোমরা সেইটা নিয়ে প্র্যাকটিস করতে থাকো। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলছি, প্র্যাকটিস ইজ দ্য কি অফ সাকসেসফুল স্পোকেন ইংলিশ। এইটিকে মাথায় রেখে তোমরা এগিয়ে যাও। আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো আমার ক্লাস। আশা করি তোমরা খুব সুন্দরভাবে ইংরেজি বলতে পারবে।